নমস্কার বন্ধু, আমি সিদ্ধার্থ। এই যে যখন আমি থাকি বিরোধীতে তখন ছুটে ছুটে যাই, যখন আমি থাকি সরকারে তখন আমি কিন্তু না যাই। বিরোধী থাকলে আমি যাব, সরকারে থাকলে আমি যাব না। এটাই আমার কনসেপ্ট, আমার থিওরি। এই ক্রেন দিয়ে দগ্ধ জিনিস সরিয়ে খোঁজ চলছে দেহাংশ নাজিরাবাদ আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ডেকোরেটরের অফিস ও ওয়াও গোডাউনে। সেখানে কত যে মৃত্যু হয়েছে কেউ এখনো জানে না। এখনো পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। এখনো যে কত যে এখনো আছে কেউ জানে না। কিন্তু 2010 সালে যখন স্টিফেন কোর্টে যখন এটা হয়েছিল, তখনকার সময় বিরোধী নেত্রী মানে সো কল বিরোধী, সে অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না, সে ছিলেন লোকসভার মেম্বার। তাও বিরোধী নেত্রী ছুটে গেছিলেন স্টিফেন হাউসে, 5টি স্টিফেন হাউসের বাইরে দাঁড়িয়েছিলেন। ও দাঁড়িয়ে কিন্তু বলছিলেন এই সরকার থাকলে আরো অগ্নিকাণ্ড হবে। নিয়তির পরিহাস, এত বছর পর আরো অনেক হয়েছে, কিন্তু এই দগ্ধ যে হয়েছে, এই দগ্ধ যে হয়েছে 21 জনকে পাওয়া গেছে। এখন অনেকে বেশি হাহাকার করছে, তাদের পরিবার পরিজনরা জানে না তাদের পরিবার, তাদের সংসার কি করে চলবে, তাদের ছেলে মেয়ে কেমন করে বড় হবে। হতে পারে তারাই একমাত্র রোজগারে ছিলেন। ওয়াও মোমো কোম্পানি সাগর দরওয়ানি, যে ওয়াও মোমো যে মালিক সাগর দরওয়ানি, শেখ রাবুল, তার 3জন কর্মী মারা গেছে। তাদেরকে 10 লক্ষ টাকা আজীবন মাইনে ও তার পরিবারকে বাচ্চাদেরকে আর্থিক সহায়তা করা হবে, পড়াশোনা করানো হবে। বন্ধুরা, ওয়াও মামোর যে গোডাউনে সুপারভাইজার কিংবা ডেপুটি ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে, ও অ্যারেস্ট করা হয়েছে যে ডেকোরেটর কোম্পানির মালিক, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু প্রশ্নটা এখানে, জলা জমি ভরাট করে যে এতগুলো যে প্রাণ গেল, এর জন্য দায়ী কারা? আমরা মেসি ঘটনা দেখলাম, মেসির দুর্ঘটনা, সেখানে শিলাভদ্রশী দত্তকে অ্যারেস্ট করা হয়েছিল। আবার সে পরে জামিন পেয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে এই ভদ্রলোককেও অ্যারেস্ট করা হয়েছে, যে ভদ্রলোক মেদিনীপুরের। কিন্তু 21 জন দেহাংশ পাওয়া যাচ্ছে, ভয়াবহ দুর্ঘটনা। তার মানে এতে প্রমাণ হচ্ছে পশ্চিমবাংলার বুকে অগ্নি রাখা এখন একটা আম হয়ে গেছে, অগ্নির হওয়া একটা আম হয়ে গেছে। এই অগ্নি ফায়ারিং কেউ আটকাতে বলবে না।